আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনাদের কাছে এখন আমাদের নিরাপত্তা ভিক্ষা চাচ্ছি। এই কথাটা বলার কারণ হচ্ছে যে অনেকে আমাদের সাক্ষাৎকার না নিয়ে উল্টাপাল্টা নিউজ ছড়াচ্ছে। উদাহরণস্বরূপ যেমন দেশ টিভি, আর টিভি আর অনেক নিউজ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো অনেক কষ্ট নিয়ে ভিডিওটা করতেছি। তো কিছুদিন যাবত আমাদেরকে নিয়ে অনেকভাবে অনেক রকম কথাবার্তা চলতেছে। বিশেষ করে ইমো সাব্বির আমরা ভিডিও করি একসাথে। তো অনেকেই অনেকভাবে এই জিনিসটাকে প্রমোট করতেছে, উল্টাপাল্টা আমাদের সাথে কথাগুলা না ক্লিয়ার করে অনেকভাবে তারা মানে জিনিসটা সদ দিতেছে। তো আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, যেরকম দেশ টিভি, আর টিভি আরো অনেক নিউজ উল্টাপাল্টা নিউজ করতেছে। আরে ভাই, আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই যে ভাই, আপনারা একজন মানে এক জায়গায় ভিডিও দেখা কথাবার্তা না শুনা আমাদের সাথে সাক্ষাৎকার না নিয়ে আপনারা এরকম ভাবে উল্টাপাল্টা নিউজ করতেছেন, এটা একদমই ঠিক না। আমাদের সাথে বসেন, ইমো সাব্বিরদের কাছে আসেন, বসে আমাদের সাথে কথা বলেন, কথা বলার পরে আপনারা এরকম নিউজ করেন। আর আমি একটা কথা বলবো, দেশ টিভি এত বড় একটা চ্যানেল কিংবা এত বড় একটা তো আপনারা যে আমাদের সাথে সাক্ষাৎকার না নিয়ে এরকম উল্টাপাল্টা নিউজ করতেছেন, আমি মনে করি না যে আপনাদের কাজটা ঠিক হয়েছে। তো আমরা যে ভিডিওগুলা করি, তো এটা তো মানুষকে বিনোদন দেওয়ার জন্য করি। ইমু হচ্ছে একটা আর্টিস্ট। সে পুরুষ থেকে মেয়ে সাজে, মেয়ে সাজার পরে এখন আপনারা বলেন, আমরা যদি একটা ছেলের মেয়ে বানায় আমরা ভিডিও করি, মানে এটা মানে আপনারা নিতে পারতেছে না। এখন আমরা যদি বাড়িতে একটা মেয়ে নিয়ে আইসা মানে ভিডিও করি, এক জায়গা থেকে মেয়ে নিয়ে এসে ভিডিও করি, তাহলে এটাও সমস্যা। আমরা যদি ছেলে থেকে মেয়ে সাজা ভিডিও করি, এটাও সমস্যা। তাহলে আমরা করব কি? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা বাংলাদেশে থাকি না? আমরা কি এই যে হুজুররা হুজুররা পিছে লাগছে? হুজুররা তো আমাদের ভিডিও দেখে না। কিছু কিছু আমি বলি, কিছু কিছু এমন খারাপ লোক আছে যে যেরকম আমাদের পিছে লাগে গেছে। তো পিছে লাগছে, আমি যেটাই বলি, তোমরা পিছে লাগছো, পিছেই থাকবা। আমাদেরকে আরো আগায় দিতেছো, ঠিক আছে? আমাদেরকে আরো আগায় দিতেছো। আর এটা আমাদের জন্যই ভালো। তোমরা পিছে লাগে আছো, পিছেই থাকবা। তো আমি আরেকটা কথা বলবো, হুজুররা এগুলা বিষয় আমাদের ভিডিওগুলা দেখে না। হুজুরদেরকে উস্কানিমূলক ভাবে উস্কাই দেওয়া হয়েছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই হুজুররা যেরকম আমরা আমরা অনেক জায়গা থেকে কিন্তু ওয়াজ মাহফিলের কিংবা মসজিদ মাদ্রাসা, তারপরে কবরস্থান, এগুলার কিন্তু অনেকভাবে আমরা দাওয়াত পাই কিংবা আমাদের কাছে আসে, হুজুররা আসে, আমরা দান খয়রাত করি। তো আমাদের টাকা যদি হারাম হতো, তাহলে এই যে আমাদের ভিডিওগুলা, এই হারামের টাকাগুলা, এগুলা ওনারা কেন নিবে? ওনারা কেন নিবে এটা আমারে বুঝান। তাহলে হুজুরদের উস্কানিমূলক ভাবে এরকম কথাবার্তা বলছে, এর জন্য এরকম হয়েছে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর এখন একটা বিষয়, ইমু সাব্বিরদের প্রচুর পরিমাণ একটু রিস্ক। ওরা ওদের ফ্যামিলি নিয়ে বাসায় থাকে। তো অনেকভাবে ওরা হয়রানির শিকার হইতেছে। ওদের পেশা এটা। ইমো সাব্বির মামা অনেক মোটা, মানে অনেকভাবে চাকরির জন্য ট্রাই করছে। এখন ওরা মিডিয়ার জগৎ তাই বাইসা নিচ্ছে। আর ইমু সাব্বির কিন্তু একদিনে তৈরি হয় নাই। এটা হচ্ছে, আমি বলি, মুক্তাগাছার একটা গর্ব। আমাদের মুক্তাগাছার ভিতরে কোনো ইউটিউব থেকে সিলভার অ্যাওয়ার্ড আছে, প্লে বাটনের গোল্ডেন প্লে বাটন কেউ আনছে? আপনারা দেখাইতে পারবেন? তো এটা মুক্তাগাছার জন্য গর্বের বিষয় না? ইউটিউব থেকে যারা আসলে মিডিয়া নিয়ে কাজ করে, একটা গোল্ডেন প্লে বাটন কতটা মূল্যবান তারাই বুঝবে একমাত্র। তো আমি বেশি কথা বলবো না। যারা ভুল বুঝতেছেন আমাদের সাথে এসে কথা বলেন, যারা রিপোর্ট করতেছেন আমাদের সাথে এসে কথা বলেন, ইমো সাব্বিরদের সাথে বসেন। তো পরিশেষে আমি একটা ভিডিও দিতেছি, আমার ভিডিও শেষে আপনারা ভিডিওটা দেখে নেবেন। সাব্বির এবং ইমো দুজনে কথাবার্তা বলছে, আপনারা ভিডিওটা দেখবেন। আশা করি নেগেটিভ কোনো কথাবার্তা বলবেন না। আর অবশ্যই যদি আপনারা কোনোভাবে ভুল বুঝে থাকেন, তাহলে আমাদের সাথে সরাসরি আইসা বসেন, ঠিক আছে? তো আপনারা যে বলতেছেন মেয়ে থেকে ছেলে থেকে মেয়ে সাজে, আমি অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় অনেক আমরা ভিডিও দেখি যে ছেলে থেকে মেয়ে সাইজা কিন্তু অভিনয় করে। এর জন্য যে এটা প্রমোট করা হইতেছে, করা হইতেছে, এরকম কিন্তু কিছু না। জাস্ট এটা একটা কন্টেন্ট বানাই আমরা। তো কন্টেন্টটারে আপনারা সিরিয়াসলি ধরে এত কিছু বানায় ফেলাইতেছেন, আমি মানে এটা নিতে পারতেছি না। যাই হোক, আপনারা একটু ইমু সাব্বিরের দিকে এগুলা নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে, যদি আপনাদের কোনো হয়, তাহলে আমাদের সাথে সরাসরি বসেন, কথা বলতে বলেন, তারপর আপনারা পদক্ষেপ নেন। দেশে আইন আছে, আপনারা উল্টাপাল্টা কেউ পোস্ট করবেন না। আমি আপনাদের কাছে দাবি। আর আমি একটা ভিডিও দিতেছি এখনই, আপনারা ভিডিওটা দেখুন।
ওই রিপোর্টাররা আমাদের কোনো নিজস্ব কোনো বক্তব্য নেয়নি, আমাদের বাসায় আসেনি, কোনো যোগাযোগ করেনি, উল্টাপাল্টা হিউমার ছড়াচ্ছে। আমাদের সাথে হয়েছিল কি, মূলত হয়েছে কি সেটা আমরা শনিবার দিন ক্লিয়ার করব হুজুরদের সাথে গিয়ে। এখন অনেকেই কমেন্ট করছো যে হুজুররা আমাদের মারধর করছে, হুজুর আমাদের গণপ্রেরণা করছে। আসলে বিষয়টা এরকম না, এরকম কিছুই ছিল না আমাদের। আমরা রিসেন্টলি একটা বিয়ের ভিডিও আপলোড করেছি, তো ওই ভিডিও নিয়ে কেউ মনে হয় নিউজ করেছিল, সেটা হুজুরদের কাছে গিয়েছিল, বাজেভাবে উপস্থাপন করেছিল। হুজুররা কখনো আমার ভিডিও দেখে না, জানে না, হুজুররা জানে না। এই বিদায় একটা বক্তৃতা দিয়েছিল আমাদের মুক্তাগাছার আব্দুল হালিম কাশিমি হুজুর, যে 7 দিনের মধ্যে মুসাব্বিরের ফাঁসি চাই। উনি হয়তো এই বিষয়গুলা ওনাদেরকে কেউ উস্কাই দিচ্ছে। আমাদের আফসোস কি যে এই নিউজটা যে মানে সে যে বলছে, দেশে তো আইন আছে, একটা তদন্ত। আমরা একটা এলাকাতে থাকি, আমার বাসার সাথে কিন্তু দুদু কমিশনারের বাসা প্লাস হচ্ছে বিএনপির চেম্বার আছে। তো আমরা একটা এলাকা বা ফ্যামিলি পরিজন নিয়ে থাকি, একটা তদন্ত সাক্ষেপে গোপনেও তো দেখতে পারতো আসলে বিষয়টা কি, বা আমাদেরকে নিয়ে আলাদা করে বসা যেত যে তোমাদের নামে তো এমন একটা নিউজ আর শুনছি, তোমরা তো মুক্তার কাছে ভিডিও করো, মূলত কি ভালো কি মন্দ। আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন শিল্পী। আমি শিল্পী হিসাবে আমি যে কোনো ভেষ পোশাক ধারণ করতেই পারি আমার ভিডিও স্বার্থে। হ্যাঁ, আমি হাত জোর করে সবার কাছে মাপ চাচ্ছি যে আমার কোনো ভিডিওতে যদি আসলে কোনো কিছু প্রমোট হয়ে থাকে বা খারাপ ইস্যুতে যায়, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তার জন্য আমি বারবার ক্ষমা চাইতে প্রস্তুত। সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো, তাই বলে আমি আমার কাজ, আমার পেশা থেকে কিন্তু সরে যেতে পারবো না। তাহলে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে ওইখানে তো অনেক নায়ক নায়িকার অভিনয় করতেছে, তাহলে তারা বাদ যাবে কেন? আমার ধর্ম ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমি তো আমার ধর্ম পালন করতেছি। আমি প্রতি জুম্মার নামাজ আদায় করতেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, রোজা পালন করতেছি, এবং আমার এই ইনকামের টাকা, আমার পেজের টাকা, ইউটিউবের টাকা থেকে আমি কি করতেছি, গরিব যে মাদ্রাসা মসজিদ গুলো আছে আমি দান করতেছি। তাহলে আমার ওই দানগুলো কি হারাম দিচ্ছে? ওটা হারাম টাকা থেকে দিচ্ছে। আমি আপনাদের কথায়, যারা এ যাবৎকাল এই কথাগুলো বলে আসছেন, আপনাদের কথা আমি হারাম টাকাগুলো কিন্তু ওইখানে দিচ্ছি। তাহলে আমার হারাম টাকাগুলো আপনারা কেন নিছিলেন তখন? কেন আমাকে বুঝান? যেমন উদাহরণস্বরূপ আমাদের যে মুক্তাগাছা গুরুস্থান মাদ্রাসা আছে, ওই হুজুর আমাদের চেনে। তো আমরা যে মিডিয়াতে কাজ করি ওরা সবাই জানে। তো আমাদের মানে কার্ড দিয়ে যায় মাঝে মাঝে, আমরা ওইখানে ইনভাইটে যাই, বড় বড় মাহফিলে দেখা থাকে যে ইমু সাব্বির মিডিয়া পারসন। তো ওইখানে আমাদের দান নেয়, আমরা যা দান খয়রাত করি সবে তারা গ্রহণ করে। যদি তখনও তারা বলতো যে যারা মিডিয়াতে কাজ করে তাদের দান কবুল হবে না, এই দান হারাম, আমরা নিব না, তখন থেকে আমরা পরিবর্তন হয়ে যেতাম। বা আমাদের বলতো যে তোমাদের যেসব বাজে বাজে ভিডিও আছে বা তোমরা কোনো খারাপ অসুবিধা ছড়াচ্ছ, তোমরা সাবধান হয়ে যাও। আমাদের কখনো কোনো প্রকার সাবধান করে নাই। ভিডিও করবো না, তাহলে আমরা কি করে খাবো? এটা তো আমাদের পেশা। আমাদের সাথে করে আমাদের ইনকামের টাকা দিয়ে 5টা সংসার চলে, আমার বোনের বাচ্চা, আমার মা, আমার সব সংসার চলে। আমরা যখন 2020 সালে করোনাতে অভাবে পড়ে যখন এই মিডিয়া লাইফটাকে বাছাই করে নিছিলাম যে এভাবে করে, হ্যাঁ হতে পারে আমাদের কিছু ড্রেস আপ মানুষের খারাপ লাগতে পারে, কিন্তু সেটা তো আমাদেরকে বলা লাগবে যে তোমার এই ড্রেসটা খারাপ, তোমরা এই ধরনের ভিডিও করো না। কিন্তু আমি একজন শিল্পী, এটা আমার পেশা, আমি কি আমার এখন পেশা থেকে সরে যাবো? তাহলে আমি কি করব? আজকে আমিও মামাও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা হয়তো আর 2 থেকে 3 বছর ভিডিও করব, তারপর একটা ভালো বিজনেস দিয়ে আমরা এখান থেকে সরে যাব, যাতে আমরা এমন একটা বিজনেস দিব যাতে আরো 5টা ছেলে আমাদের থেকে কর্মসংস্থানের ব্যবস্থা পায়। অনেক ছেলে আছে শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু কিছু করতে পারতেছে না। আমরা যখন ইউএস থেকে আমাদের ইউটিউবের জন্য 2টা প্লে বাটন আনি, সিলভার এবং গোল্ডেন, এটা কি আমাদের মুক্তাগাছার জন্য গর্বের ছিল না? মুক্তাগাছা এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই ইউএস থেকে অ্যাওয়ার্ডটা পেয়েছে? এই অ্যাওয়ার্ডটার মূল্য তারাই বুঝতে পারবে যারা মিডিয়ার সাথে জড়িত। এবং আমরা যখন বিদেশি টাকা যখন বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে আনি, একটা রেমিটেন্স যে আমরা দিই, এটা কি বাংলাদেশের জন্য না? এটা কি আমরা দেশের জন্য করতেছে? আমার এবং আমার মামার উদ্দেশ্য ছিল যে আমাদের ইনকামের টাকা থেকে আমরা আমাদের এলাকার জন্য কিছু করব, আমাদের দেশের জন্য কিছু করব, যাতে মানুষ আমাদের দেখে আরো 5টা মানুষ ইমপ্রেস হয়। হয়তো আমাদের কোনো হ্যাঁ একটা কাজ যখন মিডিয়াতে কোনো ছবিও রিলিজ হয় বা কোনো কাজ, সেটা নিয়েও সমালোচনা হয়। হয়তো ইদানিং আমাদের একটা কাজ নিয়ে আমরাও বুঝতে পারিনি, কারণ আমরা এই ধরনের ভিডিও কিন্তু আরো করছি। বিগত 5 বছর যাবত আমরা অনেক ধরনের ভিডিও বা সেম কোয়ালিটির ভিডিওই কিন্তু আমরা আরো করছি। তখন তো আপনারা কেউ আমাদেরকে প্রতিবাদ করেন না বা বুঝান নাই যে তোমরা এই ধরনের ভিডিও করো। আর মুক্তাগাছার যে হুজুর আছে, উলামায়ে কেরাম আছে, তারা আমাদের ভিডিও নাকি আগে পরে দেখে নাই। ইসলাম ধর্মে দেখে নাই, যারা দেখাইছে একজন ছেলে মেয়ে সাজা হারাম, এটা আমার কাজ, এটা কিন্তু আমার কাজ। আমি কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমি করতে, এবং আমি এক স্বাধীন দেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক। আমার স্বাধীনতা যে আমি কি কাজ করব এবং আমার পোশাক আমি নির্ধারণ করবো যে আমি কি পোশাক। এখানে কথা বলার রাইট কিন্তু কারণ নাই। আমি একজন অ্যাডাল্ট, ভোটার আইডি কার্ড হয়েছে, আমি বাংলাদেশের নাগরিক, এটা আমার জাতীয়তা। তো প্রিয় বাংলাদেশবাসী, আমি আমার এলাকার প্রিয় বাংলাদেশবাসীর কাছে আমার মিনত আবেদন, এখন আমাদের লাইফ যেভাবে করে এই নিউজটাকে এত বাজেভাবে প্রচারণা করা হয়েছে, এখন আপনারা আমাদের লাইফ সাপোর্ট দিবেন, নাহলে তো বাংলাদেশ থাকা আমাদের জন্য দুর্বিষহ। আমরা কোথায় যাব? আমাদের ফ্যামিলির নিরাপত্তা নাই, আমার বোন আছে, আমার বোনের নিরাপত্তা নাই, আমার এই বোনের নিরাপত্তা কে দিবে? আর যদি তার কোনো কিছু হয়ে যায় এই নিরাপত্তা কে দিবে? আমাদের লাইফের যদি কিছু হয়ে যায়, তারপরে একটা কথা কি যে মুক্তাগাছা আমরা ভিডিওগুলো করছি কম বেশি সবাই সবকিছু জানেন, যেটা আমাদের দান খয়রাত গুলো ওনারা নিছে,
তো নিচে আমাদের এখন সবাই যদি চিনে। কেউ বলে যে তোমাদের ভিডিও তো কেউ দেখেনি মুক্তা কাছে, এটা ফ্যামিলি বা এলাকার সাপোর্ট বা এলাকার ইচ্ছাটা কি আজকে আমরা রিমু সাব্বির হতে পারছি? 4 বছর 5 বছর হয়ে গেছে আমরা ভিডিও করতেছি, এলাকা একটা আমরা যৌথ এলাকার ভিতর থাকি, এখানে যে সাপোর্ট না থাকতো এলাকাবাসী এবং আমরা বাহিরে যাই ভিডিও আমাদের এলাকার ভিতরে কিন্তু, এবং আমাদের শুটিং এ 100 থেকে 150 মানুষ এলাকাবাসী হয়। আসলে যদি অনৈতিক কোনো কিছু আমরা করে থাকতাম তদন্ত করে দেখতেন, বা এত অনেক আগেই কিন্তু আমাদের মুক্তাগাছা থানাতেও রিপোর্ট যাইতো যারা অনৈতিক কোনো কিছু করতেছে। এবং একটা ফ্যামিলিতে বিলং করে এমন কোনো কিছু করবেন বা আমাদের আজকে রিমু সাব্বির হতে কিন্তু আমাদের অনেক কাঠখড় পড়তে হয়েছে। এত মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স, এই যে আমাদের এত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, যদি মানুষ আমাদেরকে পছন্দ না করতো তাহলে কি আমরা অর্জন করতে পারতাম? এটা কি মুক্তাগাছার জন্য গর্বের ছিল না? অবশ্যই করে। তাহলে আপনারা আপনাদের মতো করে যে কিছু নিউজ গুলোকে যে প্রেজেন্ট করতেছেন, এটা তো আমাদের লাইফের জন্য রিস্ক। এখন আমরা গেলে, আমরা বাইরে বেরোলে হুমকি স্বরূপ হচ্ছে আমাদের ফ্যামিলি, আমার মা বোনদের আপনারা এখন নিরাপত্তা দিবেন, আমাদের জীবনের নিরাপত্তা আপনারা দিবেন। আর আমরা এখন কি করব সেটা নিরাপত্তা আমরা দিবেন। আমাদের জৈবিক চাহিদা 5টা পরিবারের দায়ভার আপনারা নিবেন এবং আমাদের রিজিকের ব্যবস্থা আপনারা করে দিবেন। সবকিছু আপনারা করে দিয়ে আপনাদের বিচারে যা হয় সেই বিচার আমরা গ্রহণ করে নিব স্বইচ্ছায়। এবং আবারও বলতেছি, আমরা যদি কোনো ভুল করে থাকি, আপনাদের দৃষ্টিতে যেটা ভুল সেটার জন্য হাত জোর করে, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে দিকে আমাদেরকে সরাবেন না, আমাদেরকে বাঁচতে দেন, আমাদের মতো করে আমাদের ফ্যামিলিকে চালাতে দেন। কারণ আমরা আমাদের টাকাগুলো কিন্তু শুধু আমরা একা ভোগ করতেছি না, আরো 5টা দরিদ্র মানুষের পাশে দাঁড়াই কিন্তু। কারণ আমরা চিন্তা করতেছি যে আমাদের মাধ্যমে যদি আরো 5টা মানুষ যদি ভালো থাকতে পারে তাহলে অসুবিধা কি, আমরা আরো 5টা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। আর আমার কথা হয়তো মুক্তাগাছা হুজুরবাসীর কাছে আমার আরেকটা আবেদন, যে আপনাদের কাছে আমি লিখিত স্টেটমেন্ট দিছি, তো আপনারা শনিবার দিন বলছেন ক্লিয়ার করবেন বিষয়গুলো। কারণ অনেকেই বলতেছে আপনারা নাকি আমাকে মারধর করছেন, গণপিটুনি করছেন, মুক্তাগাছার হুজুররা গণপিটুনি করে আমার এই লাইন থেকে সরাইছে। তো আমি চাই, বিশেষ করে আব্দুল হালিম হুজুরের কথা বলতেছি, আমার সাথে একটু বৈঠকে বসে সব কথা ক্লিয়ার করে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন। সাপোর্ট বা আমাদের পাশে যদি আপনারা না দাঁড়ান তাহলে হয়তো কি আমাদের এলাকা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা কাদের জন্য এলাকা যদি ছাড়ার হতো তাহলে তারও 2 বছর আগে এলাকা ছেড়ে দিতাম। আজকে যদি আমরা অন্য এলাকাতে থাকতাম বা অন্য কোথাও ভিডিও করতাম তাহলে আজকে হয়তো আমাদের এই প্রবলেম ফেস করতে হতো না। তাহলে আমরা আমাদের নিজেদের এলাকাতে থাইকে এলাকার জন্য কিছু করতে চাই, এলাকারই সুনাম বয়ে আনতে চাই, তাহলে সেই সুযোগটা আমাদেরকে দেন। এমন কোন চাপ আমাদের উপর সৃষ্টি করেন না বা এমন ভাবে আমাদেরকে প্রেসার দিয়ে না যাতে আমাদের এলাকা থেকে বের হয়ে যেয়ে তারপর আমাদের কাজগুলো করতে হয়। আমরা আর যে যারা রিপোর্ট করতেছেন তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করেন, সত্য কোনটা মিথ্যা কোনটা আমাদের হুজুর উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করে সত্যটা যাচাই করেন, তারপর নিউজ করেন। উল্টাপাল্টা নিউজ করে আমাদের জীবনটা হুমকিতে রাখবেন না। আমাদের লাইফ কিন্তু এখন রিস্কে, আমাদের কখন কি হবে আমাদের ফ্যামিলির সাথে, আমাদের সাথে এটার কিন্তু কোনো নিশ্চয়তা আমাদের নাই। সেটাই আমরা চাই আমাদের দেশবাসী আমাদের পাশে এসে দাঁড়ান। একটা বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের কাছে আমাদের দাবি, আর কিছু না, শুধু একটা সাধারণ নাগরিক হিসেবে আপনাদের দয়া করে উল্টাপাল্টা নিউজ করবেন না, উল্টাপাল্টা পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।